16 বছরের দীর্ঘ শিক্ষা জীবন, টেবিলে পড়ে থাকা হাজারো নির্ঘুম রাত আর মা বাবার মাথার ঘাম পায়ে ফেলা কষ্টের শেষ পরিণতি কি শুধুই একটি কাগজের সার্টিফিকেট, নাকি সেই সার্টিফিকেটের মূল্য আজ ঢাকার বাজারে মাত্র 10,000 টাকা? দেশের কোটি কোটি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের যখন এমন সস্তা অবমূল্যায়ন হয়, তখন তরুণদের মনে প্রশ্ন জাগে, এই শিক্ষার শেষ কোথায়? সম্প্রতি ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের একটি সাধারণ শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া বর্তমান বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব ও তীব্র বাধ্যবাধকতার এক নির্মম দলিল হয়ে সামনে এসেছে। যেখানে মাত্র 10,000 টাকা বেতনের একটি পদের বিপরীতে লাইনে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শতাধিক উচ্চশিক্ষিত প্রার্থী। ডিগ্রি অর্জনের পর যেখানে একটি সম্মানজনক ক্যারিয়ারের স্বপ্ন থাকার কথা, সেখানে 21 শতাব্দীতে এসে এই তরুণদের জন্য একটি সামান্য চাকরি পাওয়া যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো সোনার হরিণ দাঁড়িয়ে আছে। এই চরম বাস্তবতার পেছনে প্রাতিষ্ঠানিক যুক্তি আর চাকরি প্রার্থীদের জীবন যুদ্ধের ভেতরের গল্পটা বড়ই অদ্ভুত। স্কুল কর্তৃপক্ষের বা প্রতিষ্ঠান প্রদানের সোজা হিসাব হলো দৈনিক মাত্র 3.5 ঘন্টার ডিউটির জন্য প্রারম্ভিক বেতন হিসেবে 10,000 টাকার বেশি দেওয়া তাদের সাধ্য নেই। ঘন্টা সময়ের জন্য আমরা স্টার্টিং স্যালারি হিসেবে মিনিমাম 10,000 টাকা, আমি মনে করি যে এর বাইরে আমাদের সাধ্যে নাই। তারা বিষয়টিকে প্রেসার বা নতুনদের জন্য কাজ শেখার এবং ক্যারিয়ার শুরু করার একটি প্রাথমিক প্ল্যাটফর্ম বা সুযোগ হিসেবে দেখছেন। কিন্তু মোজার অপর পিঠে থাকা চাকরি প্রার্থীদের গল্পটা মোটেও কোনো সুযোগের গল্প নয়, বরং এটি তাদের টিকে থাকার এক চরম বাধ্যবাধকতা। আমাদের দেশের জব মার্কেটে নতুনদের জন্য কাজের সুযোগ এতটাই সীমিত যে প্রায় প্রতিটি ভালো বা মাঝারি মানের প্রতিষ্ঠানেই শুরুতেই জুড়ে দেওয়া হয় পূর্ব অভিজ্ঞতার কঠিন শর্ত। এই অভিজ্ঞতার গোলকধাঁধা থেকে বের হতে এবং নিজের জীবন বৃত্তান্ত বা সিভিতে অন্তত একটি অভিজ্ঞতার সনদ যোগ করার আশায় এই মেধাবী তরুণীরা আজ নিজেদের মেধা ও যোগ্যতাকে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই সংকট কি শুধু বেসরকারি বা সাধারণ স্কুলগুলোর? ইউনেস্কোর একটি সাম্প্রতিক বৈশ্বিক প্রতিবেদন আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার অবক্ষয়ের এক অন্ধকার ও লজ্জাজনক চিত্র উন্মোচন করেছে, যা আমাদের জাতীয় অগ্রাধিকারকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দেয়। প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গড় বেতনের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একদম তলানিতে গিয়ে ঠেকেছে। যেখানে আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপে একজন প্রাথমিক শিক্ষকের গড় মাসিক বেতন প্রায় $953, ভারতে $284 এবং তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানেও সেই বেতন $206, সেখানে বাংলাদেশে একজন শিক্ষকের ভাগ্য জোটে মাত্র $155 থেকে $170 কাছাকাছি। এই পরিসংখ্যান স্পষ্ট করে দেয় যে শিক্ষকের মর্যাদা এবং তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি। এই চরম অবমূল্যায়ন ও শিক্ষা ব্যবস্থার নিম্নগামিতা নিয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদেরা এখন তীব্র উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মতে কেবল দেশের আনাচে কানাচে নতুন নতুন নান্দনিক ভবন বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়ন কোনোদিনও সম্ভব নয়, যদি না আমরা মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করতে পারি। মেধা তালিকার শীর্ষে থাকা তরুণদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে এবং শিক্ষার মেরুদণ্ডকে শক্ত করতে হলে অতি দ্রুত শিক্ষকদের জন্য একটি সম্মানজনক ও স্বতন্ত্র পে স্কেল বা বেতন কাঠামো গঠন করা সময়ের দাবি। ইউনেস্কোর তথ্য আমাদের আরও সতর্ক করে দিয়ে বলেছে যে ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারের দিক থেকেও দক্ষিণ এশিয়ার বাংলাদেশের অবস্থান সবার নিচে, আর এর চূড়ান্ত নেতিবাচক প্রভাব অন্য কোথাও নয়, সরাসরি পড়ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ কোমলমতি শিক্ষার্থীদের মেধা অর্জন এবং জাতি গঠনের মূল ভিত্তির ওপর। তাই সময় এসেছে এই ডিগ্রি বিক্রির সস্তা বাজার বন্ধ করে উচ্চশিক্ষার মর্যাদা ফিরিয়ে আনার।